নাসিরউদ্দিন পাটোয়ারিকে এবং সাজিস আলমকে প্রচুর মারছে ভাই হবিগঞ্জের সার্কিট হাউসের সামনে বসে ছাত্র দলের পোলাপানে প্রচুর মারছে। এখন ছাত্র দলের বিরুদ্ধে অলরেডি অভিযোগ করতেছে সাজিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি। ভাই মায়ের তো একটা লিমিট আছে, বের দিয়ে মারে না। মানে আপনি দেখেন দাঁড়াই আছেন সাইড পাশে দাঁড়াইয়া লোকজন তারপরে ধরে মারে, কোথাও যেন পালাইতে না পারে। আরো সহজে বলি, যখন মাছ ধরে না, মাছ ধরার সময় আপনি যখন জাল ফালাইয়া ওই ভিতরে যখন মনে করেন যে ঢুকে, আর কোনো উপায় আছে মাছের? আছে না? তো এরকম আর কি। তো এখন এখানে হবিগঞ্জে গেছিল সার্কিট হাউসের ওদিকে একটা প্রোগ্রামের জন্য, অর্থাৎ জুলাই প্রোগ্রাম উপলক্ষে সাজিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে গাড়ি বহর গেছিল, এবং এই গাড়ি বহরে ওখানে যায় বিএনপির বিরুদ্ধে, এমনকি তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করে। তো এই মন্তব্যের জের ধরে ছাত্র দলের পোলাপানে মারছে, এই কথাটা এখন সাজিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি এই অভিযোগটা দায়ের করছে। এবং কমেন্টে দেখলাম কি নিউজে যে মারছে ভালো হয়েছে, কেমন লাগলো? এখানে ছাত্র আওয়ামী লীগেরও সমর্থকরা আছে, এরপরে অন্যান্য দলের আছে। আসলে একটা কথা কি, আজকের আপনি এই যে কমেন্টে যারা বলতেছে যে মারছে ভালো হয়েছে, কেমন লাগছে? মজা লাগছে না? বেশ কিছু হয়েছে, বাইরে গেছে ভাই। আজকের অন্যের মার দেখে যে আপনি খুশি হইতেছেন না? আমি বলে গেলাম সাইফুল ভাই, কালকে যখন আপনাকে মারবে, আপনাকে এইভাবে কমেন্ট করবে মানুষ, যে কেমন লাগছে, ভালো লাগছে। সুতরাং এইভাবে বলা উচিত না, কারো মার দেখা কখনো কেউ খুশি হওয়া উচিত না। আরেকটা কথা কি, সাজিস আলম আর এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, হ্যাঁ, এরা কথার বচনভঙ্গিটা একটু একটু এক্সেস ওভার হয়ে যায়। এরা নিজে মাইর খাওয়ার জন্য হোক, মানুষের সিম্পেথি পাওয়ার জন্য হোক, কিন্তু আর একটু সম্মান দেওয়া উচিত, একটু সম্মান দেওয়া উচিত। কিন্তু এই জন্য মারা, এরকম বের দিয়ে আটকায় মারা, যারা বলে আটকায় মারা, এটা আসলে আমাদের মধ্যে কাম্য ছিল না। এটা কথা কি, মিলেমিশে যদি নিজেরা রাষ্ট্র গঠন করতে পারি, তাহলে কি অন্য কুত্তায় মুখ দিতে পারে না। কিন্তু আমরা যদি মিলেমিশে রাষ্ট্র গঠন করতে না পারি, এর মধ্যে কুত্তায় মুখ দেবে, আবার একটা অভ্যুত্থান হবে। আবার আমাদের ভাইদের হারাবো, বাবাদের হারাবো, বোনদের হারাবো, ছেলেদের হারাবো, বাচ্চাদের হারাবো। মানে এইভাবে একটা ঘটনা ঘটবে। এটা কি কাম্য? এটা কি আমরা কখনো চাই না। তো দর্শক, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সাইফুল মোটিভেশন টিভি, লোগোতে চেহারা দেওয়া আছে, দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিরন্তর ভালোবাসা রইলো। জনগণের কথা বলি, জনগণের সাথেই আছি। আপনি জানেন তো, আমি ইন্ডিয়ান গভর্নমেন্ট এন্ড ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সির কাজের ধরনের উপরে আমি রিসার্চ করতেছি বর্তমানে। এগুলো আমার এমনিতেই ধারণা ছিল আগেই। তারপর আমি তাদের বিভিন্ন দেশে বা পার্টিকুলারলি বাংলাদেশে 1971 পর থেকে আমি এই যে তাদের ধারাবাহিক কার্যক্রম কিভাবে তারা এগুলো এক্সিকিউট করে, তার উপরে আমার একটা রিসার্চ আছে এই মুহূর্তে। যদি কোনো জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোথাও পিএইচডির সুযোগ আমাকে দিত তারা, তাহলে এই সময় আমার পিএইচডিটা হয়ে যেত, যেহেতু আমার অনার্স মাস্টার্স আছে, রাইট? আমি আপনাদেরকে বলি, ধরেন এই যে আজকে আমি বলি নাই আপনাদেরকে যে এই যে আমি হঠাৎ কোনো কারণ ছাড়া, চরমোনাই, জমিয়ত, সুন্নি, আরো যত ইসলামিক দল আছে, তারা যেন হুমড়ি খেয়ে পড়েছে। মনে হচ্ছে যে বাংলাদেশের ইসলাম বা ধর্ম চলে যাচ্ছে জামাতের বিরুদ্ধে। খেয়াল করবেন আপনি, জামাত নিয়ে আমি এখন বক্তব্য দিচ্ছি, আপনারা নিশ্চয়ই জানেন আমি বলেছি জামাতের নাম চেঞ্জ করতে হবে, রিস্ট্রাকচার করতে হবে, এটা আলাদা। বাট মূলত আমি ধরলাম যে হঠাৎ এগুলা কেন, কারণটা কি? এগুলা আমি বলেছিলাম আপনাদেরকে যে এগুলো হচ্ছে যে আওয়ামী লীগের যে ফিরে আসা বা ভারতীয় গোয়েন্দা সংস্থার যে কার্যক্রম, যেটা তাদের ধারাবাহিক প্রজেক্টের অংশ, আওয়ামী লীগকে ফিরে আনা, বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং কাজের ধরন। প্রথমেই জামাতকে অ্যাটাক করতে হবে কাকে দিয়ে? বিএনপিকে দিয়ে তো তার করাচ্ছে, ঠিক আছে। ইসলামিক দলগুলাকে জামাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে হবে। দেখেন ঠিক এক্স্যাক্টলি এই কাজগুলা করে যাচ্ছে। এবং আপনি খেয়াল করবেন এই যে ইসলামিক দলগুলার তাদের যে সভা সমাবেশ, এই যে 2 দিন আগে সুন্নি মহাসমাবেশ, হঠাৎ কারণটা কি? Tell me why they're doing right now. Jamaat is the opposition right now. I mean an opposition party in the parliament. এবং সবকিছু ঠিকমতো চলছে, সরকার কাজ করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে, অনেক ডিসক্রিপেন্সি হচ্ছে, এগুলো আমরা পরে আলোচনা করব। মূলত সরকার তো চেষ্টা করে যাচ্ছে, প্রধানমন্ত্রী তার করে যাচ্ছেন যে এইটা করা দরকার, এইটা করা দরকার। আন্তরিকতা ঘাটতি আছে বলে আমার কাছে মনে হয় না, যদিও কিছু মানুষ আছে যেগুলা তাদের হিসাবে তারা চলাফেরা করে। শুনেন আমি আপনাদেরকে বলি। তো এই যে দেখলাম, এবং আপনি খেয়াল করবেন অলিফুরির মতো, অলিফুরি যে একজন আছে না, অলিফুরি কৌমির আলেম এবং চরমোনাইর একজন ভক্ত, অলিফুরি সাহেবের মতো ব্যক্তি দেখলাম সমাবেশে যাচ্ছে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য। জামায়াতের বিরুদ্ধে যে কোন বক্তব্য, ইট ইজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট। হিসাব করে দেখবেন এগুলো ইসলামিক স্টেটমেন্ট না, কারণ জামাত ইজ এ পলিটিক্যাল পার্টি। সো মূলত তাকে হেয় করা, আন্ডারমাইন করা, তাদেরকে
দেখুন, দিস ইজ গোয়িং এগেইনস্ট বিএনপি, মানে দিস ইজ এ প্ল্যান। তারা জানে যে বিএনপির উপরে যদি আক্রমণ আসে, যাই হোক না কেন, ঘুরে ফিরে কিন্তু এনসিপি জামাতের সবাই আসবে কিন্তু এখানে খেলা, মানে এই জায়গাতে এখন চলে আসবে, মানে অর্থাৎ মানে এদেরকে আওয়ামী লীগ প্রতিরোধ করতে চলে আসবে কিন্তু ঐক্যবদ্ধভাবে। মার্ক মাই ওয়ার্ড এন্ড ডু ইট টুডে, ইউ সি দ্যাট এভরিওয়ান ইজ টুগেদার অন দ্য সেম স্টেজ। তো কি করতে হবে, বিএনপিকে আস্তে আস্তে জামাত এবং এনসিপি কে দ্বন্দ্ব সৃষ্টি করে এদেরকে শেষ করে দিয়ে বিএনপিকে একা করতে হবে। বিএনপিকে একা করে বিএনপিকে তারপরে বিএনপি ভারতের যারা আছেন তারা বা আওয়ামী লীগ যারা আছেন তারা অ্যাটাক করবেন। শেখ হাসিনাকে আনতে হবে। শেখ হাসিনা মানে যদি ওয়াইস থাকে তার তো বিকল্প নাই বাংলাদেশে না আসার, কারণ যদি তার মৃত্যু হয় উনি মানে ভারতে, তার লাশও বাংলাদেশে আসবে না। দ্যাটস দ্য বটম লাইন। সো শি নোজ দিস স্টাফ। এবং এই যে ফিরে আনার প্রক্রিয়ার অংশ হিসাবে প্রথমেই জামাতকে অ্যাটাক করা, কারণ জামাত হচ্ছে সবচেয়ে অর্গানাইজড ফোর্স, যে কোন ধরনের প্রতিরোধে তারা সক্ষম এবং নেতৃত্ব দিবে বাংলাদেশে, এই বিষয়ে কোন সন্দেহ নাই, আওয়ামী লীগ ফিরে আসার বা ভারতীয় এজেন্ডা। সো তাদেরকে শেষ করা, এটা হচ্ছে একটা। এই যে কার্যক্রম শুরু হয়েছে, এই যে আজকে বলছেন যে বিএনপি করেছে, বিএনপির নেতাকর্মী জড়িত থাকতে পারে, কিন্তু আমি কনফার্ম করে বলছি আপনাদেরকে, এগুলো হচ্ছে ওই যেগুলো আমি বলেছিলাম যে ইসলামিক দলগুলো দেখুন, এবং শুনে আশ্চর্য হবেন, মানে এগুলা মানে একজন মুসলিম হিসাবে উই রিপ্রেজেন্ট ইসলাম এন্ড মুসলিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আওয়ার আলেম সমাজ দে ডু নট, উই ডু এভরি সিঙ্গেল ডে, বিকজ আমরা মেইন স্ট্রিমে কাজ করি, মেইন স্ট্রিমে যেখানে যাই সবাই জানে আমি একজন মুসলিম। উই রিপ্রেজেন্ট আওয়ার রিলিজন, নট দিস ইডিয়টস। তারা রিপ্রেজেন্ট করে না, তারা বাংলাদেশে বসে গেউ গেউ করে, যা কুত্তায় শোনে না তাদের বক্তব্যগুলো। শুনেন আমি আপনাকে বলি, এই যে আপনি দেখেন এরা যে শুনেন, একটা তথ্য শুনে আমি আশ্চর্য হলাম। এই যে বিভিন্ন আলেম সমাজ আছে না, তারা যে এই যে বিভিন্ন দেশের সম্মেলনে আসে না জামাত বিরোধী, এখানেও তাদেরকে হাদিয়া দিতে হয় আসার পরে, মানে গাড়ি ভাড়া সবকিছু হাদিয়া দিয়ে দিতে হয়। ইমাজিন, এটা ইসলামের নামে আসছে কিন্তু তারা মানে ধর্ম চলে যাচ্ছে, বিকজ জামাত মওদুদিবাদী প্রতিষ্ঠা করতে যাচ্ছে, মানে এটা তাদের বক্তব্য। এখানেও কিন্তু এসে গাড়ি ভাড়া টাকা নিয়ে যায়। এটা আওয়ামী লীগের জঘন্য। এরা আওয়ামী লীগের নেতা কর্মী, অন্তত বড় বড় নেতা যারা সমাবেশে আসলে টাকা নেয় না, টাকা দিয়ে যায় কর্মীদেরকে। খেয়াল করবেন, এরা টাকা নিয়ে যায় এসে। দিস ইজ ক্রেজি, মানে দিস ড্রাইভিং মি ক্রেজি লেডিস এন্ড জেন্টলম্যান। কেন আমি বলি, এই যে স্পেন, আপনি জানেন তো স্পেন আমরা 800 বছর শাসন করেছি, এবং ইভেন তো স্পেনের মানুষ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় সেটাও আমরা শিখিয়েছি মুসলিমরা। কর্ডোবার ইতিহাস আপনি যান গিয়ে পড়েন, আপনি দেখবেন আমরা তাদেরকে শিখিয়েছি। মুসলিমরা যখন ব্রিটিশদের দেখে তারা জ্বলতো, কিছুই জানতো না স্প্যানিশরা, সেখানে মুসলিমরা সেই সময় গিয়ে মানে সিভিলাইজেশন প্রতিষ্ঠা করেছে। বিশ্বাস করেন, সেই জায়গাতে আমাদের অস্তিত্ব নাই আজকে। 650 ইয়ার্স আমরা শাসন করেছি ভারত, অস্তিত্ব নাই ভারতে। বাংলাদেশের গরু জবাই করতে পারে না, মুসলিমরা নির্যাতিত নিপীড়িত সারা পৃথিবীতে। কেন জানেন? এই এরা সব জায়গাতে ছিল, পৃথিবীতে সব সময় ছিল, সব জায়গাতে ছিল। এই কারণে মুসলিমরা আজকে মার খাচ্ছে। এবং আমাদের দেশের, আমি আবার বলি, আওয়ামী লীগের পরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের কাছে বিকিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে ডেঞ্জারাস এবং রিস্কি ফোর্স হলো আমাদের এই ভ্রান্ত ধারণার এবং প্রচন্ড মূর্খ শ্রেণীর আলেম সমাজ যারা আছে। আমি বারবার বলছি, জানি তারা আমার উপরে মানে খুবই আপনার কি বলে এটাকে ক্ষুব্ধ চর্মনাই, আমার হুমকি তামকি দিচ্ছে, কিন্তু তারা জানে না আমি কিন্তু এক্সেপশনাল একজন মানুষ।